হে গাইস, আমরা ফিরে এসেছি স্যান অ্যান্টোনিওর নতুন দিন নতুন গল্প নিয়ে। It's a one-way trip. Don't worry, you come out, but not the same way you go in. So you just gotta remember that as we go along there, you're gonna come out at the little. লাস্ট ভ্লগে আমরা বলেছিলাম কি করে এই ট্রিপটা শুরু হলো, মনের এক্সাইটমেন্ট, প্ল্যানিং সব কিছু। আজ আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ন্যাচারাল ব্রিজ ক্যাভার্নস। হোটেলে চেক ইন টাইম ছিল বিকেল 4টে, তাই ভাবলাম এটা ঘুরে তারপর যাবো চেক ইন করতে। ফার্স্ট স্টপ স্যান অ্যান্টোনিওতে এখানেই করবো, আগে থেকে ডিসাইডেড ছিল। টিকিটস প্রি বুকড, টাইম স্লট ওই 12:30টায়। ওই বুঝেই সকালে বেরিয়েছিলাম। পৌঁছাবার একটু আগে থেকে সকালের ঝিরঝিরে বৃষ্টিটা পরিণত হয়েছে তুমুল পর্যায়ে। কেভের মধ্যে যাব আবার এই বৃষ্টিতে, একটু সংকোচ থাকলেও ঠিক করলাম যে যাই। মাঝে মধ্যে একটু অ্যাডভেঞ্চার না করলে হয় না। দুটো রেইন পঞ্চ কিনে নিয়েছিলাম, ওই দুটো গায়ে চড়িয়ে বেরিয়ে পড়লাম ট্যুরের স্টার্টিং পয়েন্টের দিকে। ইন্ট্রোডাকশন সেশন উইথ গাইড, রুল অ্যান্ড রেগুলেশনস বলা, অ্যান্ড অফকোর্স হিস্ট্রি অফ দ্য প্লেস। গাইড জানালেন যে এই কেভ ফরমেশনসগুলো অতি পুরনো, বিলিভ টু বি 10,000 ইয়ার্স ওল্ড। আমরা এই কেভসের কম্বো প্যাকেজটা নিয়েছিলাম, ডিসকভারি অ্যান্ড হিডেন ওয়ান্ডার্স। এটা হলো হিডেন ওয়ান্ডার্স 2। এই হিডেন ওয়ান্ডার্স কেভটা পরে আবিষ্কার হয় ইন 1963। কিছু ব্রেভ মাইনার্স এখানে অনেক ঝুঁকি নিয়ে কেভ ফরমেশনগুলো প্রথম আবিষ্কার করেন। এই নিচে নিয়ে গিয়ে ট্যুরসগুলো আজ 5 ইয়ার্স হয়েছে খুলেছে। অ্যামেচুর এনথুজিয়াস্ট, জিওলজিস্টস, ফ্যামিলিজ, স্কুল গ্রুপস সবাই আসে এখানে। এই গ্রুপটা মোস্টলি ফ্যামিলিজই ছিল। একটা চাপা উত্তেজনার ভাব তৈরি করতে খুব সক্ষম হয়েছিলেন আমাদের গাইড। ভীষণ আশা উত্তেজনা নিয়ে আমরা আস্তে আস্তে ম্যানমেড কেভের এন্ট্রান্সের দিকে এগোলাম। ভিতরটা বেশ গরম, হিউমিডও ছিল। লাইটিংগুলো এখানে সব পরে ইনস্টল করা হয়, না হলে নিচে সূর্যের কোনো আলোই ঢুকতে পারে না। সব কিছু ন্যাচারালি ফর্ম হয়েছে এখানে, জাস্ট নেচার অ্যান্ড ওয়াটার বিং লেফট অ্যালোন আনডিস্টার্বড ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। গাইড জানালেন পাথরের ওপর জলের ফোঁটা আস্তে আস্তে পড়ে অনেক বছর ধরে এই ফরমেশনসগুলো হয়। স্ট্যালেকটাইট অ্যান্ড স্ট্যালেগমাইট দুটো খুব সিমিলার শোনালেও যেটা ওপর থেকে নিচে যাচ্ছে সেটা স্ট্যালেকটাইট, আর নিচ থেকে ওপরে উঠছে সেটা স্ট্যালেগমাইট। কিছু জায়গায় দেখলাম দুটো একসঙ্গে মার্জ হয়ে গেছে, সেইগুলো বলে কলামস। এখানে অনেক হাইটসের কলামস আছে। টলেস্ট ইজ অলমোস্ট 70 মিটার্স হাই। খানিক বাদে গাইড বললেন যে আমরা অলরেডি 120 ফিট আন্ডারগ্রাউন্ড চলে এসেছি। ট্যুরটা প্রায় 1 আওয়ারের মতো ছিল। এক একটা চেম্বার দিয়ে ঘুরতে ঘুরতে তাদের ইতিহাস, তাদের গল্প অ্যান্ড লাইট শোজ কি অসাধারণ লাগছিল। পৃথিবীতে মাটির নিচে এরম থাকতে পারে ভাবলেও কেমন লাগে। পুরো আদারওয়ার্ল্ডলি একটা ব্যাপার। কিছু জায়গায় স্ট্রাকচার্স দেখিয়ে গাইড চিনিয়ে দিচ্ছিলেন কেভ বেকন, কেভ সালামি, ফান নেমস ফর দ্য ন্যাচারাল ফরমেশনস। Organic material that comes down from the surface. You know, we have a great climate, lots of plants and animals, dark, rich soil. The water comes down, and a little humic acid makes it a little darker shades. You know, things change over here. Does look an awful lot like a giant pipe organ, like you find in a big church or cathedral, huh? That's how we got the cathedral name. Now, I did tell you no bats got in here, right? But, you know, a few little critters found their way down here. Now, they got down here and they got trapped in the dark. And to survive, you know what? They had to evolve a little bit. And so they kind of lose their eyesight. They lose their কেভগুলোরও skin pigment. বিভিন্ন নাম They আছে get a better sun- যা এক্সপ্লোরার্সরা দিয়েছে। to survive. ক্যাথেড্রাল চেম্বারে যখন পৌঁছালাম, গাইড বললেন আপনাদের ন্যাচারাল স্তব্ধতা অ্যান্ড পিওর অন্ধকারের এক্সপিরিয়েন্স করতে কিরম লাগবে। সবাই এক কথায় রাজি থাকায় গাইড চেম্বারের মধ্যে এক জায়গায় সবাইকে থামিয়ে হাতের রিমোটের একটা চাপ দিতেই নেমে এলো আশ্চর্য এক অনুভূতি অ্যান্ড অন্ধকার। ভয় লাগলো না, কি শান্ত শব্দহীন এক পরিবেশ। 10 সেকেন্ড মতো ছিল, হয়তো বেশিক্ষণ থাকলে ওরম এফেক্ট পেতাম না, কিন্তু ওই 10 সেকেন্ড মনেই থেকে যাবে।
ট্যুর এন্ড হলো একটা ন্যাচারাল ক্যাভার্নাস বল রুমে, লিটারালি, অ্যালং উইথ আ লাইট অ্যান্ড সাউন্ড শো। 120 ফিট থেকে ওপরে উঠে আসার জন্য চিন্তা নেই, বেল্ট অ্যাসিস্টেড একটা সিস্টেম আছে, তার নাম ব্যাটে করে আমরা উঠে গেলাম ওপরে। একটু 30 মিনিটস ব্রেক নিয়ে চললাম নেক্সট ট্যুরের উদ্দেশ্যে। এবার যাব ডিসকভারি কেভ ফরমেশনসের ট্যুরে, যেটা এখানে প্রথম আবিষ্কার হয়। ডিসকভারি কেভ সিস্টেমটা প্রথম যেটা আবিষ্কার হয়। কলেজ পড়ুয়ারা এখানে এসে অলমোস্ট অ্যাক্সিডেন্টালি জায়গাটা খুঁজে পায়। এটা প্রাইভেট ল্যান্ডে ছিল, এখনও আছে, খুব ভালো প্রিজার্ভড অ্যান্ড মেনটেন। 1,000 years ago, there used to be a ceiling on this being one of the uppermost rooms of our cavern system, and it collapsed due to weathering and erosion, leaving behind only our 60-foot-long natural bridge right here, which is where we get our name from, Natural Bridge Caverns. So in the early 1900s, cattle farmers and ranchers, they understood that this sinkhole existed, but they just kind of steered clear of the area. ট্যুর গ্রুপের সাথে যেতে যেতে ভাবছিলাম এবার কি দেখব, এটা কি ডিফারেন্ট। হিডেন ওয়ান্ডার্সে বলেছিল ওটায় কোনো ন্যাচারাল এন্ট্রেন্স নেই, পিওরলি আনডিস্টার্বড। এখানে ন্যাচারাল এন্ট্রিওয়ে আছে, একটা চেম্বারের রুফ কোল্যাপস করে এই ন্যাচারাল এন্ট্রিওয়েটা বেরিয়ে আসে। এখন যদিও রুফ কোল্যাপসের কোনো ভয় নেই, এখানে পশু পাখি ঢুকেছে, ভিতরে গেলে বোঝা যাবে। যদিও কিছুক্ষণ আগে এরম দেখে এসছি, বাট সেম ফিলিং হলো ঢুকেই, তাক লাগিয়ে দেওয়ার মতো সুন্দর। এই কেভটায় একটা এলিয়েন ওয়ার্ল্ডে এসছি ফিলিং আসছিল। এখানে কলামসগুলো এক কথায় ম্যাজেস্টিক। এক একটা চেম্বারে ঢুকছি আর অবাক হয়ে যাচ্ছি, মনেই হচ্ছে না পৃথিবীতে আছি। এখানে এসে বুঝতে পারলাম আমাদের ইনিশিয়াল ভয় যেটা ছিল রেইন অ্যান্ড কেভস নিয়ে, সেটা খুব একটা মিসপ্লেসড না। বৃষ্টিতে গাইড জানালেন যে এই চেম্বার্স অনেকটাই জলের তলায় চলে যায়। আমরা 80 ফিট মতো ডিপ আন্ডারগ্রাউন্ড ছিলাম। এখন সেটার সম্ভাবনা নেই, বৃষ্টি অনেকটাই ধরে গেছে, বাট বর্ষাকালে এই জায়গা বন্ধ হয়ে যাওয়াটা অবাক কিছু না। একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে যাচ্ছিলাম কেভের রুফে, অনেক জায়গায় বিন্দু বিন্দু কালো ছোপ। গাইড জানালেন ওগুলো ব্যাট রুস্ট। হিডেন ওয়ান্ডার্সে এরম দেখিনি, কারণ ওখানে এন্ট্রিওয়েই ছিল না। এখানে ছিল, মিলিয়নস অফ ব্যাটস রুস্ট করতো। আস্তে আস্তে হিউম্যানসরা ডিসকভার করায় ওরা কাছেই একটা কেভ সিস্টেম ব্র্যাকেন কেভসে মাইগ্রেট করে ইভেনচুয়ালি। দুটো ট্যুর গাইডই বারবার বলছিল হাত না দেওয়ার কথা। তার অ্যাকচুয়াল এফেক্টস বুঝলাম এই কেভে এসে। ম্যামালসদের হাত বা গায়ের অয়েল, ডার্ট, সোয়েট এগুলো লেগে ফরমেশনসের ক্ষতি করে, অ্যান্ড একদম গ্রোথ স্টপও করে। Then that water either drips into a room or flows into a room. The excess water dissipates with the excess carbon. So this is a bat roost. So in that little area, there can be a few thousand bats in that same little spot at the same exact time. Bats are mammals just like us. So all right, this room is 50 feet wide and 50 feet tall and over 250 feet in length. Welcome to the castle of the White Giant. Wow. Post that on MySpace, just tag me. টাইম কখন কেটে যায় জানি না। এখানে যতটা নেমে এসছিলাম আবার ততটাই উঠতে হলো। উঠে অবশ্য ওয়েলকাম ড্রিঙ্ক ছিল, পিওর ন্যাচারাল কেভ ওয়াটার অ্যাভেলেবল টু ড্রিঙ্ক। অনেক সিঁড়ি ভেঙে উঠে ঠান্ডা মিষ্টি জলটা ওয়াজ ইনডিড রিফ্রেশিং। বেরিয়ে এসে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে অনেক চিন্তায় মাথায় আসছিল। এরম সুন্দর জায়গা ভাগ্যিস মিস করিনি। নেচার অ্যাট হার বেস্ট বললে এগুলোর এক্সাম্পল দেওয়া মন্দ নয়। ঘড়িতে তখন 4টে বাজে, এরপর আরও জায়গা আছে যাওয়া। আজ এখানেই থাক, দেখা হবে পরের ভ্লগে। টাটা। টাটা।